এবার সংসদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্রেফতারের দাবিতে সুর চড়ালেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ। লিপস অ্যান্ড বাউন্স সংস্থার প্রসঙ্গ টেনে আক্রমণ শানালেন সৌমিত্র। ৫,০০০ কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ তুললেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। লিপস অ্যান্ড বাউন্স সংস্থার ১০০ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে বলেও দাবি করেছেন তিনি। मैंने अभिषेक बंदोपाध्याय के बोलेंगे लिप्स एंड बाउंस में जो 100 करोड़ का एटाशो ईडी के साथ वो किसका मालिक है, इसका जवाब देना चाहिए। इसका जवाब देना चाहिए। पहले इन्वेस्टिगेशन करिए, अभिषेक बंदोपाध्याय का इन्वेस्टिगेशन करिए, कितना घोटाला किया है। 5,000 करोड़ घोटाला किया है अभिषेक बंदोपाध्याय, इसको अरेस्ट होना चाहिए। मैं मांग करता हूँ, रखता हूँ। অভিষেক বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের রাজনীতির আঙিনায় এই মুহূর্তে মধ্য গগনের সূর্যের দিকে দুপুর 12টার সময় তাকিয়ে থাকলে সূর্যের ক্ষতি হয় না, যে তাকিয়ে থাকে তারই চোখ বলতে যায়। সৌমিত্র খান আজকে সতর্ক থাকুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দিকে আঙুল তোলার আগে নিজের দিকে তাকিয়ে দেখুন, নিজের দলের অবস্থাটা আগে দেখুন, তারপর সাহস করবেন অভিষেক ব্যানার্জির ব্যাপারে কথা বলতে। অভিষেক ব্যানার্জির ব্যাপারে যত আপনি কথা বলবেন, বাংলার মানুষ তত বেশি করে আপনাকে বিসর্জনের প্রক্রিয়ায় অংশ নেবে। বাজারে আপনি 5 টাকার পালং শাক কিনতে গেলে তার ক্যাশ মেমো দেয় না। আপনি পায়জামার যেরকম বুক পকেট হয় না, তেমনি সৌমিত্র খাঁরও বিজেপির মধ্যে কোনো গুরুত্ব নেই। অস্তিত্বহীন সৌমিত্র খাঁ, গুরুত্বহীন সৌমিত্র খাঁ, কোনো রকমে মাত্র 5,000 ভোটে কেঁদে কুকিয়ে যেটা সৌমিত্র খাঁ, আজকে পার্লামেন্টের বুকে দাঁড়িয়ে যদি অভিষেক ব্যানার্জির নাম করলে একটু বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কাছে পয়েন্ট পাওয়া যায়, সেই অক্ষম চেষ্টা করেছেন। আমি সৌমিত্র খাঁর মস্তিষ্কের দ্রুত আরোগ্য কামনা করব। এর মধ্যে আবার তৃণমূলের কাছে যোগাযোগের জন্য চেষ্টা করেছিল, কিন্তু তৃণমূল থেকে সেই রকম সাড়া না পেয়ে এখন এই ধরনের কথা বলে বাজার গরম করার চেষ্টা করছে। জামালের কথা মনে আছে তো আপনাদের? সেই জামাল, সোনারপুরের জামালের বাড়ি ঘিরে আরো রহস্য। জামালের বাড়িতে 15,000 লিটারের জলের ট্যাঙ্ক। কেন বিশাল জলের ট্যাঙ্ক নির্মাণ করেছিল জামাল? বিরাট ট্যাঙ্কের পিছনে কোন রহস্য? এত বড় জলাধার কোন কাজে লাগতো জামালের? ভোরে জামালকে নিয়ে বাড়িতে অভিযান পুলিশের। জামালের বাড়ি থেকে নথিপত্র উদ্ধার করেছে পুলিশ। গোটা বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। কুলতলি সাদ্দামের বাড়িতে ছিল রহস্যময় সুড়ঙ্গ, এবং সোনারপুরের জামালের বাড়িতে রহস্যময় পাতাল ঘর রয়েছে। পুলিশের কাছে এরকমই তথ্য ছিল এবং স্থানীয় বাসিন্দারা তারাও কিন্তু পুলিশকে এরকম জানিয়েছিলেন। সোনারপুর থানার পুলিশ তারা জামালকে সঙ্গে নিয়ে আসে জামালের বাড়িতে, অর্থাৎ জামালের সোনারপুরের বাড়ি, এই যে দেখা যাচ্ছে প্রাসাদ, সেই প্রাসাদে তাকে সঙ্গে নিয়ে আসে এবং যে রহস্যময় পাতাল ঘরের সন্ধানে পুলিশ এসেছিল, তারা কিন্তু দেখে তার যে জলাশয় রয়েছে তার পাশে পাতাল ঘর, সেই পাতাল ঘর তারা খোঁড়ার পরে দেখা যায় যে সেখানে একটি ওয়াটার ট্যাঙ্কার রয়েছে, অর্থাৎ ওয়াটার রিজার্ভার, যেখানে কিনা 15,000 লিটার জল ধরে। এত বড় জলাশয় তার বাড়ির নিচে, সেটা কেন তৈরি করা হয়েছিল সেটা নিয়ে কিন্তু এখনো প্রশ্ন রয়েছে। ছিল জিনিসপত্র তাই নিয়ে আছে। একটা ভাঙাভাঙি শব্দ পাওয়া যাচ্ছিল, সেটা কিসের? ওটা পানির ট্যাঙ্ক ছিল, জলের ট্যাঙ্ক। হ্যাঁ। ভেঙে ওর মধ্যে কিছু পেয়েছে? না, কিছু পাইনি। ওই আধার কার্ড, ডিবিআর আর বাদ বাকিগুলো স্যার জানে। আর তল্লাশি অভিযানে কোনো আন্ডারগ্রাউন্ডের কিছু হদিশ পাওয়া গেছে? না 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 না, ওই খালি ওই জলের ট্যাঙ্কিটা ছিল, ভাঙা হয়েছে। সকালে দেখলাম পুলিশ এসেছিল, পুলিশ এসে ভিতরে গিয়ে তল্লাশি করে পুলিশ বার হয়ে চলে গিয়েছে। ওর ঘরে পাতাল ঘর রয়েছে, সেটা আপনারা জানতেন? মানে শোনাশুনি আগে থেকে হয়েছে, জানতেন? হ্যাঁ, শোনাশুনি আমি জানতাম। শুধুমাত্র যে পুলিশ এই পাতাল ঘর অনুসন্ধান করেছে তা নয়, তার যে বাড়ি, সেই বাড়িতেও তারা তল্লাশি অভিযান চালায়। তল্লাশি অভিযান চালিয়ে সেখান থেকে কিন্তু তারা বেশ কিছু নথিপত্র এবং সিসিটিভি, ডিবিআর তারা সন্দেহ করে এবং তারা কিন্তু সে তল্লাশি অভিযান চালিয়ে তারা সেটা উদ্ধার করেন। অর্থাৎ এই যে বাড়ি দেখা যাচ্ছে, যে প্রাসাদ দেখা যাচ্ছে জামালে, সেখানে কিন্তু 50টিরও বেশি সিসিটিভি রয়েছে। এই সিসিটিভির যে ডিবিআর, সেই ডিবিআরই কিন্তু পায় পুলিশ। আগামী দিনে জামালের বিরুদ্ধে সেটা কতটা তদন্তে সাহায্য করবে সেটাই এখন দেখার। ক্যামেরায় অভিজিৎ দাসের সঙ্গে সোমা দাস, TV9 বাংলা, সোনারপুর।
সেই পার্থ পর্ব থেকে আমরা দেখেছি যে অভিযুক্ত নেতা মানেই তার বিলাসবহুল বাড়ি রয়েছে। পার্থ অর্পিতার বোলপুরের বাগান বাড়ি মনে আছে নিশ্চয়ই। আর এই তো কদিন আগে আমরা দেখলাম আরিয়াদহের জায়ান্ট তার হোয়াইট হাউস বেআইনি তবু দিব্যি দাঁড়িয়ে রয়েছে। আর জামালের বাড়ি যেন একেবারে রিসর্ট, সেখানে বেআইনিভাবে কচ্ছপত রাখা। কেএলসি থানার সামনে মুহুরির কাজ করত জামাল উদ্দিন সর্দার। সেই জামালের এই বাড়ি সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সাঙুরে বিঘাখানেক জমির উপরে বাড়ি জামালের। 50টা সিসিটিভিতে মোড়া জামালের প্রাসাদ। কিভাবে এত সম্পত্তি? জমি কেনাবেচায় প্রতারণার অভিযোগ জামালের বিরুদ্ধে। প্রমোটিং করেও জামালের সম্পত্তি বারবারন্ত। ভয় দেখিয়ে জমি হাতিয়ে নেওয়ার অভিযোগও জামালের বিরুদ্ধে। এলাকার শাসক দলের নেতাদের সঙ্গে ওঠা বসা। শাসক ঘনিষ্ঠতাই কি জামালের উত্থানের পিছনে? তাই কি সোনারপুরের শাহজাহানকে জব্দ করার পথে হাঁটেনি পুলিশ? আপনারা সালিসি সভা কথা বাদ দিন, এটাকে বলুন, আস্তে আস্তে বলতে শুরু করুন শরিয়া আদালত, তাহলে ঠিক বলা হবে। শরিয়া আদালত স্থাপন করার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায়ের অনেক ইনডাইরেক্ট হেল্পে, বাংলা ইনডাইরেক্ট হেল্প, আপনারা ভালো বাংলা করে নিন, সেই ইনডাইরেক্ট হেল্পে হচ্ছে। আরে এরাই তো ভোট ব্যাংক, দুধেল গায়, কোথা থেকে অ্যারেস্ট করবে? তাহলে দুধ কে দেবে? আর দুধ না খেলে হবে না ভালো ছেলে। জামালের বাড়ি চৌবাচ্চায় একটি কচ্ছপেরও খোঁজ মিলেছে। ভারতীয় প্রজাতির কচ্ছপ, নাম ইন্ডিয়ান শর্টটেল টার্টেল। বন্যপ্রাণ আইনের শিডিউল 1 গোত্রে পড়ে এই কচ্ছপ। আইন না মানলে 3 থেকে 7 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে, 25 লক্ষ টাকা জরিমানাও হতে পারে। বন্যপ্রাণ আইন অনুযায়ী শাস্তি হবে জামালের। সুপ্রিয় ও সত্যজিতের রিপোর্ট, TV9 বাংলা। বিদ্যুতের দামে শক, প্রতিবাদ বিজেপি সিএসসি ভবন অভিযান। হাইকোর্টের অনুমতি নিয়ে মিছিলে শুভেন্দু অধিকারী। মুরলীধর সেন লেন থেকে ভিক্টোরিয়া হাউস পর্যন্ত এই মিছিল। মুখ্যমন্ত্রী আজকে নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে গেলেন, বললেন নীতি আয়োগের বৈঠকে কি হয়েছে, তার রিঅ্যাকশন আপনি বলেন, কি বলবেন? কি হয়েছে? উনি তো এর আগে বলেছেন নীতি আয়োগকে মানি না। নীতি আয়োগকে উনি বলেছেন বারে বারে প্ল্যানিং কমিশন তুলে দিয়েছে বিজেপি, আমি নীতি আয়োগ মানি না। এখন গেছেন কেন? খেলায় না পড়লে বিড়াল গাছে ওঠেন। আমি আপনাকে বলি, উনার দ্বিতীয় পার্টটা ঠিক আছে, কিন্তু কেন্দ্রশাসিত অঞ্চল বা রাজ্য ভাগ এটা ভারতীয় জনতা পার্টির এজেন্ডা নয়। ভারতীয় জনতা পার্টি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি দিয়ে যাওয়া হিন্দুদের হোমল্যান্ড পশ্চিমবঙ্গকে ফলে ফুলে পল্লবিত সুশোভিত করতে চায়।